আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দিব এবার আপনাদের মাঝে ব্যাপক কিছু তথ্য। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা এবার হেফাজতে, সেই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগের দুর্নীতিসহ পুতুলের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। আরও কী কী বিষয় উঠে আসলো, কীভাবে গ্রেপ্তার হবেন এখন, তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দিব এবার নির্বাচন করতে দল করেছে এবং সেই সাথে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, এমন হুঁশিয়ারি বার্তা দিলেন কিন্তু জাতীয় পার্টির মুখ্য নেতা নাহিদ ইসলাম। শুধু তাই নয়, ফ্যাসিবাদী সিস্টেম পাল্টাতে হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আরও কী কী তথ্য দিলেন জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে আপনাদের মাঝে জানিয়ে দিব বিএনপির নেতা স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে। অন্যদিকে দুদু বলেছেন স্বৈরতন্ত্রের পতন হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। আরও কি তথ্য দিয়েছেন ভিডিওর শেষ অংশে এক্সক্লুসিভ তথ্যও জানিয়ে দিব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একের পর এক নানা ধরনের ঘটনা ঘটতেই চলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকা তাদের যে দলের মূল নেতাকর্মী ছিল, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তার ডান হাতে, তাকে কিন্তু খুঁজে না পাওয়া গেলেও এবার তার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের জনসংযোগ কর্মকর্তা পুলিশ হেফাজতে তাকে নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ অবরুদ্ধের পর এবার পুলিশ হেফাজতে রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর 2টার দিকে নগরের অগ্রপথ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনের দিকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ শরীফ মাহমুদকে হেফাজতে নিয়ে আসেন। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের 4ই আগস্ট শরীফ মাহমুদের সেই সই করা চিঠিতে কারফিউ জারি হয়। সেই কারফিউ জারি হয়েছিল, এবার তাকে আটক করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী আহমেদ বলেন, শরীফ মাহমুদ পুলিশ হেফাজতে আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। শরীফ মাহমুদের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তা জানতে চাইলে ওসি বলেন, যতটুকু জেনেছি ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদিকে একটি মামলাও রয়েছে। আমরা দুদিকের সঙ্গেও যোগাযোগ করছি, তাদের তদন্তে চলমান রাখা অবস্থায় আটকে দেখানো যাবে কিনা তারা জানাবে। আপাতত তাকে আমরা হেফাজতে নিয়েছি শুধুমাত্র। অন্যদিকে এবার কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়োগে দুর্নীতি সহ পুতুলের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদে নিয়োগের ক্ষেত্রে জীবন বৃত্তান্তে মিথ্যা ও ভুয়া যোগ্যতা দেখানোর অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে এটি সহ 2টি মামলা করা হয়েছে। অন্য মামলাটিতে তার বিরুদ্ধে সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মজুমদারকে অভিযুক্ত করেছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ভুক্ত ব্যাংকগুলোর জন্য এই সিএসআর খাত কাজ করে। তাহলে অবশেষে প্রমাণ পাওয়া গেল তিনি কিভাবে দুর্নীতি করেছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগে তিনি দুর্নীতি করেছেন এবং সে সত্ত্বে তার বিরুদ্ধে 2টি মামলা হলো। এখন গ্রেফতার হবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এবার কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়েছে নাহিদ ইসলাম, নির্বাচন করতেই দল করেছি, তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। সেই সাথে ফ্যাসিবাদী সিস্টেম আর থাকা যাবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার পলায়নের পর নানা বিষয়ে তথ্য আসছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং স্বরাষ্ট্র বা রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলোর ভিত্তি নির্বাচন হতে হবে বলেও দাবি করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল গড়ে তুলেছি, তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। কারণ গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়, এমন তথ্য দেন নাহিদ ইসলাম। বলেন, অনেকেই ন্যূনতম সংস্কারের কথা বলছেন, কিন্তু আমরা বলতে চাই ন্যূনতম সংস্কার বলে কিছু নেই। এই সরকারের সময় সংস্কারের ভিত্তি স্থাপন করতে হবে। দেশের ছাত্র জনতার রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচারের আশায়। জনগণের প্রতি সেই ওয়াদা সরকারকে পূরণ করতে হবে, এমন বার্তা দেন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার যে সময়সীমা নির্ধারণ করেছে সেই সময়ের মধ্যে দৃশ্যমান সংস্কার এবং বিচারের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াও সম্ভব। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা অটুট রাখব। গণঅভ্যুত্থানের সঙ্গে আপোষ করে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা সমঝোতা হব না। আমাদের ঐক্যের মূল ভিত্তি হলো জুলাই গণঅভ্যুত্থান, শহীদের আকাঙ্ক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা, এমন তথ্য দেন নাহিদ ইসলাম। আরও তথ্য দিয়ে বলেন, ফ্যাসিবাদী পিছু হাঁটলেও পুরনো বন্দোবস্তর অনেক উপাদান আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তা চেতনার মধ্যে রয়েছে। আমরা আহ্বান জানাবো নতুন পদ্ধতি গ্রহণ করতে, সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে যাচ্ছি।
সেই দিকে যেন আমরা যাই। কেননা যারা পরিবর্তন চায়নি তারা বাংলাদেশের থেকে বিরত রয়েছে। পরিবর্তন সঙ্গে যারা তাল মেলাতে পারবে না তারা হারিয়ে যাবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জড়িত অভিজ্ঞ রাজনীতিবিদের জনসংঘের আকাঙ্ক্ষার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে নাহিদ ইসলাম। পরিবর্তন সংস্কারের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই পুরনো জাতীয় রাজনীতি আমরা চাই না। আমরা সত্যিকার অর্থে নতুন রাজনীতি সংস্কৃত রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠাও করতে চাই, এমন তথ্য দিয়েছেন। ফ্যাসিবাদ সিস্টেম পাল্টাতে হবে তিনি বলেছেন, কারণ বাংলাদেশে এখনও ফ্যাসিবাদ শক্তি ও তার দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে। আমরা যেটা বলছি, ফ্যাসিবাদ সিস্টেম পাল্টাতে হবে। বাংলাদেশের নেতৃত্বে আগামীতে যারা যতই বা হাতেই যাক না কেন, একটি পরিবর্তন ব্যবস্থা প্রয়োজন। কারণ পরিবর্তন না হলে এই দেশ কখনো উন্নত হবে না। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে নাহিদ ইসলাম বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো, দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে। 5ই আগস্ট যে শক্তিকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে, মুজিব ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচন সেই মুজিবাদী রাজনীতির কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি বার্তা দেন এই নাহিদ ইসলাম। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে বলে হুঁশিয়ারি বার্তা দেন কিন্তু এই আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম নির্বাচন। আর সবাই মনে করছে সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হলে দেশ সঠিক পথে থাকবে। আমির খসরু বলেন, সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে অনেকে বলছে ডিসেম্বরের দিকে দেরিতে, তারপর ডিসেম্বর কাট অফ টাইম হিসেবে ধরা নিয়েছে সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকব, এমন তথ্য দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে আমির খসরু ছাড়াও দলের অনেকেই তথ্য দেন। আমির খসরু বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের মালিকানা ফিরিয়ে দেবার জন্য আমরা 17 বছর সংগ্রাম করেছি। সেই ফিরিয়ে দেওয়ার একমাত্র মাধ্যমটাই হচ্ছে নির্বাচন। নির্বাচন কবে হবে সেই প্রসঙ্গে বিএনপি নেতা আমির খসরু বলে, নির্বাচন নিয়ে দেশে এবং দেশের বাইরে সবাই ভাবছে যে নির্বাচন কবে হবে, কবে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। দেশে একটি সরকার আছে কিন্তু এখনও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি। সেটা না এলে জনগণ সমর্থিত একটা সরকার ছাড়া কোনো প্রশাসনিক পুলিশের সহায়তা সেটা দাঁড় করাতে পারবে না। জনগণের সমর্থিত সরকার লাগবেই। সংসদ যা জনগণের কাছে দায়িত্বভার বা দায়বদ্ধ থাকবে, সেটা দ্রুত করতে পারলে অনেকগুলো সমস্যার সমাধান হবে। অন্যদিকে কিন্তু দুদু এবং এবার স্পষ্ট করে হুঁশিয়ারি বলেছেন, ষড়যন্ত্রের পতন হলে গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেছেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফ্যাসিস্ট চলে গেছে এটা অনেকেই মনে করেছে। আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীরাও চলে গেছে, এটা ঠিক। তবে কেউ যদি মনে করে ফ্যাসিবাদ চলে গেছে তাহলে এটা বিপজ্জনক হতে পারে। স্বৈরতন্ত্র পতন হলে গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন কোনো সরকার এখনও দেশে নেই বা নির্বাচিত সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে, যেটি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কাজ চালানোর জন্য একটি সরকার গঠন করা হয়েছে মাত্র। এদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, সংবিধান সংশোধন বা দেশের সংস্কার সম্পূর্ণ করা নয়। সাধারণ জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা। সেই নির্বাচিত সরকার দেশের সংস্কার করবে। ফিলিস্তিন মানুষদের সম্পর্কে দুদু মিয়া বলেন, ফিলিস্তিনে বা ইসরায়েলে যেইভাবে ফিলিস্তিনের উপর হামলা বা হত্যাযজ্ঞ চালাচ্ছে, এটা সম্পূর্ণ মুসলিম বিশ্বের নেতাবৃন্দদের উপর দায় দেব। কারণ মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল কখনো ফিলিস্তিনের উপরে এভাবে জুলুম নির্যাতন করতে পারত না। এভাবে কিন্তু দাবি করেন তিনি।